নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের 30শে নভেম্বর পরীক্ষা হয়েছে। এর মধ্যেই তোমাদের অ্যান্সার কি জারি হয়ে গেছে। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র অ্যান্সার কির আপডেটটা তোমাদের দেবো তা নয়, এমনকি পিআরবি থেকে যদি কোনো প্রশ্নের ভুল করে থাকে তাহলে তার ক্ষেত্রে প্রসিডিওরটা কি, কীভাবে তোমরা ক্লেম করবে সেটাও তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের কাট অফ কেমন যেতে পারে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমে তোমাদের অ্যান্সার কি এর জায়গাটা দেখিয়ে দিই। যে অ্যান্সার কিতে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এবং পাশাপাশি তোমাদের উত্তরটাও কিন্তু বোর্ড থেকে দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। টেলিগ্রামে আমি এর পিডিএফটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? টেলিগ্রামে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে এবং তোমাদের এই মেলানোর পরে তোমাদের স্কোর কত আসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত আসছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে কেমন তোমাদের কাট অফ যেতে পারে। তবে আমি কাট অফ রিলেটেড আলাদা করে তোমাদের বলে দিচ্ছি আমি কেমন তোমাদের কাট অফ যাবে এরপরে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন। এখানে টোটাল 85 প্রশ্ন আছে, পাশাপাশি তোমাদের উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এবার দেখো, তোমাদের এখানে ধরো তোমাদের এই টোটাল যতগুলো প্রশ্ন আছে এবং তার পাশাপাশি যে উত্তরগুলো আছে, তোমার যদি মনে হয় যে এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে সেটা ভুল দেওয়া হয়েছে বা যে অপশানে যেটা ছিল সেটাও ভুল আছে, যদি তোমার কোনো মনে হয় যে কোনো ভুল যদি থাকে, সেটার জন্য তোমাদের কি করতে হবে? ক্লেম করতে হবে। এবার এই ক্লেমটা তোমরা কিভাবে করবে এর জন্য কিন্তু একটা প্রসিডিওর আছে, যার জন্য তোমাদের একটা নোটিশ জারি করেছে। দেখো এটা হলো নোটিশ। দেখো পিআরবির তরফ থেকে এই নোটিশটা দিয়েছে, যেখানে দেখতে পাচ্ছ যে কনস্টেবলের যে বলছে 85টা মতো প্রশ্ন আছে এবং ফর রিটেন এক্সামিনেশন হেল্ড 30শে নভেম্বর 2025। অর্থাৎ বুঝতে পারছো একদম 5 দিনের মাথায় কিন্তু 5 দিনের মাথায় তোমাদের অ্যান্সার কি জারি হয়ে গেল। অর্থাৎ যদি বোর্ড থেকে চায় নিয়োগ করার যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু সব পসিবল। এখান থেকে আমরা বুঝতে পারছি, কারণ 5 দিনের মাথায় দেখো তোমাদের অ্যান্সার কি জারি হয়ে গেল। অর্থাৎ তোমার হাতে কিন্তু আর বেশি দিন সময় পাবে না। দেখো পিইটি পিএমটির জন্য আমি তোমাদের বলে রাখি, পিইটি পিএমটির জন্য তোমরা 20 থেকে 22 দিন হাতে কিন্তু আর সময় পাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। মিলিয়ে নিও, খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো, যদি তোমার মনে হয় কোনো প্রশ্ন ভুল আছে তাহলে সেক্ষেত্রে প্রশ্নের উত্তরও যদি ভুল থাকে তাহলে তোমরা ক্লেম করতে পারবে এবং সেই ক্লেমটা হচ্ছে 7 দিনের মধ্যে তোমাদের করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে 5ই ডিসেম্বর থেকে তোমাদের 7 দিনের মধ্যে তোমাদের এই ক্লেমটা করতে হবে। ক্লেম করার জন্য যে প্রশ্ন এবং তোমাদের বলছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইথ ডকুমেন্টস টু প্রুভ দ্য ক্লেম, অর্থাৎ যে মানে তুমি যে প্রশ্নের উত্তরটা তোমার মনে করছো যে এটা সঠিক নয়, তো তার জন্য কিন্তু তোমাকে একটা প্রুফ দিতে হবে, ঠিক আছে? প্রমাণ দিতে হবে। সেটা একটা কোনো বই হতে পারে, ভালো বই, বা সেই বই বা তোমাদের হয়তো তুমি ইন্টারনেট থেকে সার্চ করে দেখলে, ঠিক আছে? তার জন্য একদম যোগ্য প্রমাণ তোমাকে দিতে হবে। সেই প্রমাণ স্বরূপ তোমাকে কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছ, এই যে জিমেল আইডিটা দেখতে পাচ্ছ, এই জিমেল আইডিতে তোমাকে পাঠিয়ে দিতে হবে। এখানেই দেখো অ্যান্সার কি wbprb10@gmail.com, এখানে তোমাদের পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে কিন্তু পাঠানো চলবে না, এর মাধ্যমেই পাঠাতে হবে এবং তোমাদের যে রেজিস্টার্ড যে ইমেল আইডি আছে সেই মাধ্যমেই কিন্তু তোমাদের পাঠাতে হবে। আদার কোনো যদি মাধ্যমে যদি পাঠাও তাহলে কিন্তু বলছে শ্যাল নট বি কনসিডার্ড, এটা কিন্তু কোনো রকমভাবে কনসিডার করবে না, ঠিক আছে? আবেদন করার সময় নিশ্চয়ই তোমার যে ইমেল আইডিটা দিয়ে তুমি আবেদন করেছিলে সেই ইমেল আইডিটা দিয়ে, রেজিস্টার্ড ইমেল আইডিটা দিয়ে তোমাদের এইটা করতে হবে। ওকে, যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে। ওকে, এবার পরবর্তী হচ্ছে তোমাদের কাট অফ কেমন যেতে পারে। দেখো আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এখানে তোমাদের ইডাব্লিউএস এর কত কাট অফ যাবে আমি সেই ব্যাপারটা তোমাদের পরে আসছি। আগে তোমাদের বলে দিই, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ 2015, 16, 18, 19, 20 এরকম তোমাদের গেছিলো, ঠিক আছে? 85 নম্বরের মধ্যে তোমাদের এরকম তোমাদের কাট অফ গেছিলো, যেখানে ইউআরের জন্য 2015তে দেখো 52, 16তে 54, তারপরে 47.75, 56, তারপরে 58.75, এসসিদের হচ্ছে 42। দেখো এখান থেকে তোমরা কিন্তু একটা আন্দাজ করতে পারছো যে তোমাদের রেঞ্জটা কেমন দাঁড়াচ্ছে। এরকমই কিন্তু তোমাদের রেঞ্জ কিন্তু দাঁড়াবে, ঠিক আছে? এবার হয়তো তোমাদের এবারে কিছু একটু পরিবর্তন হতে পারে, কারণ যেহেতু ম্যাথটা একটু ক্যালকুলেটিভ এসছিল, ঠিক আছে? ম্যাথের যে মানে প্রশ্নগুলো সেগুলো কিন্তু একটু ক্যালকুলেটিভ এসছিল, তো সেক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জেস তোমরা দেখতে পারো, কিন্তু খুব একটা বেশি কিন্তু দেখবে না। 5-এর কোটাতেই কিন্তু সম্ভাবনা রয়েছে থাকার,
কারণ তোমরা দেখো ইউআরের জন্য যা তোমাদের প্রিভিয়াস ইয়ারে যা ছিল সেই অনুযায়ী কিন্তু 5-এর কোটায় এখানে 47.75, তো মোটামুটি এরকম একটা রেঞ্জ কিন্তু তোমাদের থাকবে। যদি সরাসরি বলতে হয় 52 থেকে 55-র মধ্যে তোমরা একটা রেঞ্জে তোমরা দেখতে পাবে তোমাদের ইউআরের জন্য যে স্কোরটা। এসসির জন্য এরকম তোমরা একটা স্কোর দেখতে পাবে। দেখো এসসির জন্য এখান থেকে একটু স্কোরটা কিন্তু ডাউন যাবে, ঠিক আছে। তো এই রেঞ্জগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি ইডাব্লিউএস এর ব্যাপারটা পরে আসছি। তো 2025-এ তোমাদের কত এক্সপেক্টেড কাট আপ যেতে পারে সেই ব্যাপারটা দেখে নাও। ইউআরের জন্য মেল ক্যান্ডিডেট 49 থেকে 53-এর মধ্যে হতে পারে, ফিমেলদের হচ্ছে 44 থেকে 49-এর মধ্যে, এসসি এসটিদের ক্ষেত্রে 43 থেকে 47, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 40 থেকে 43, এসটিদের ক্ষেত্রে 37 থেকে 42, ফিমেলদের ক্ষেত্রে 36 থেকে 41, ওবিসি এর জন্য হচ্ছে মেলদের ক্ষেত্রে 41 থেকে 46, আর ফিমেলদের ক্ষেত্রে 35 থেকে 40, ওবিসি বি এর জন্য 46 থেকে 50, আর ফিমেলদের ক্ষেত্রে 42 থেকে 44। দেখো এই কাট অফটাই কিন্তু তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে ইডাব্লিউএস এর কী হবে। স্যার ইডাব্লিউএস এর কী কাট আপ যেতে পারে, এটা আমি তোমাদের বলবো আনএক্সপেক্টেড একটা কাট আপ তোমরা দেখতে পাবে। আনএক্সপেক্টেড কেন বলছি, কারণ তোমরা জানো যে পিএসসি ক্লার্কের ক্ষেত্রে যেমন তোমরা দেখেছো অনেকটাই কিন্তু কাট আপটা ডাউন, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এখানেও কিন্তু সেম দেখবে, অনেক কাট আপ কিন্তু ডাউন দেখতে পাবে। আমি এই লিস্টের মধ্যে ইডাব্লিউএসকে রাখছিই না, ইডাব্লিউএসকে আমি রাখছিই না, কারণ ইডাব্লিউএসের মানে কোনো কাট আপ প্রেডিক্ট করা সম্ভব নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যারা যারা ইডাব্লিউএসে যারা তোমরা হয়ে আবেদন করেছো তারা কিন্তু খুব ভালো কিন্তু সম্ভাবনা রয়েছে পিইটি পিএমটির জন্য কনফার্ম ডাক পাবে। আমি তো একটা কথা তোমাদের বলবো, যদি তোমাদের 30-35ও আসে নির্দ্বিধায় চলে যাও, পিইটি পিএমটির জন্য নিজেকে প্রস্তুত করে নাও, কারণ তোমরা কিন্তু কনফার্ম ডাক পেতে পারো, কনফার্ম কিন্তু ডাক পেতে পারো, কারণ বেশি দিন কিন্তু সময় পাবে না, 20 থেকে 22 দিন কিন্তু সময় পাবে, ঠিক আছে। 20 থেকে 22 দিন সময় পাবে পিইটি পিএমটির জন্য, ওকে। আর এটাকে তোমাদের কোয়ালিফাই করতেই হবে, এটা কোয়ালিফাই করলেই তোমরা পরবর্তী রাউন্ড ইন্টারভিউতে যেতে পারবে, যেটা তোমাদের 15 নম্বরের হবে। তো ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেমন তোমাদের কি কাট আপ যেতে পারে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে কভার করলাম, কারণ তোমরা জানো যে আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, আর হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্কোর কত আসলো, তোমাদের অ্যান্সার কি দেখার পরে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।